আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের যে গ্রামারগুলো সবথেকে বেশি দরকার ছিল, তার মধ্যে প্রধানত দরকার ছিল হচ্ছে গিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে দরকার ছিল হচ্ছে গিয়ে প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস এবং দরকার হচ্ছে গিয়ে কানেক্টর। এই চারটা ক্লাস আমি কিন্তু তোমাদেরকে ইতিমধ্যেই প্রোভাইড করতেছি। ওকে, তার মানে এখন কিন্তু আমরা কানেক্টর করতে যাচ্ছি, এটা মাথায় রাখো। আর যে কানেক্টরটা আমি করছি, এই কানেক্টর ইনশাল্লাহ তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি। তো বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক। ওকে, তো দেখো এই জায়গাটা তুমি যেটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি ওয়ান শট ক্লাসে দিয়েছি, তাই না? এই আইটেমটা বা এই টপিকটা আমি ওয়ান শট ক্লাসের মধ্যেই কিন্তু দিয়ে রেখেছি। তোমরা চাইলে এটা ওইখান থেকেও দেখতে পারবা, এইটা দেখতে পারবা, পাশাপাশি এইটা দেখতে পারবা, ঠিক আছে? এইটাও তুমি ওয়ান শট ক্লাসের মধ্যেই পাবা। তারপরে কোনটা পাবা? তারপরে হচ্ছে গিয়ে তুমি এইখানে যেটা দেখতে পাচ্ছ, এইটাও তুমি ওয়ান শট ক্লাসের মধ্যে পাবা, ঠিক আছে? এইটাও তুমি ওয়ান শট ক্লাসের মধ্যে পাবা। তার মানে আমরা একটু শুরু করতে চাচ্ছি এরপর থেকে, চট্টগ্রাম বোর্ড থেকে, ঠিক আছে? কি লেখা আছে? এভরি সিটিজেন হ্যাজ সাম ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর হিজ নেশন ড্যাশ মোস্ট অফ দ্য পিপল কেয়ারলেস। এখানে দেখো যে কথাটা কি বলেছে, এই কথাটার মধ্যে আছে কি, হ্যাজ সাম ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাদের কিছু ডিউটি মানে দায়িত্ব এবং কর্তব্য আছে। কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ এই জায়গায় মোস্ট অফ দ্য পিপল আর কেয়ারলেস, মানে কি ঘটনা কিন্তু এই জায়গায় পুরা উল্টো, তাই না? এই জায়গার ঘটনাটা কিন্তু পুরাই উল্টো। আর যখন উল্টা কোনো ঘটনা হবে তখন তোমার অবশ্যই কি করতে পারে বাবা? অবশ্যই বার্ড বসাতে হবে। আমরা এখানে বার্ড লিখবো। ওকে, তারপরে দেখো, পিপল অফ দিস কান্ট্রি হ্যাজ অ্যাচিভ ন্যাশনাল আইডেন্টিটি অ্যাট দ্য কস্ট অফ এ গ্রেট স্যাক্রিফাইস। হ্যাঁ, গ্রেট স্যাক্রিফাইস কি করছে এইখানে তোমার দেখো, এই জায়গাটা বলছে the country have achieved national identity at the cost of a great sacrifice, মহান আত্মত্যাগের মাধ্যমে, মানে প্রশংসা কইরা ভাষায় ফেলতেছে এই জায়গাটা, তাই না? ভাষায় ফেলতেছে প্রশংসা কইরা, কিন্তু কি হইতেছে? ড্যাশ স্টিল ইভ্যালুয়েটেড ন্যাশনালি। এইখানে কি করতেছে? এইখানে আবার কিন্তু কষ্টের কথা বলতেছে, হতাশা। প্রশংসা করার পরেও এইখানে হতাশা আসতেছে, তার মানে কি অবশ্যই উল্টা কথা। আর এই উল্টা যখন আসবে তখন কি করতে হবে? তোমাকে এখানে বাদ দিতে হবে। আবারও বাদ দিলা। হ্যাঁ, এখন কারণটা কি এটা যে হইতেছে? কারণটা কি? এর কারণটা এখানে আলোচনা করা হয়েছে। ড্যাশ সাম সেলফিশ পিপল নেভার ওয়ান্ট টু গিভ দেম রিকগনিশন। হ্যাঁ, তাহলে আমরা যখন কারণ দেখব তখন আমরা অ্যাজ বসাইতে পারি, বিকজ বসাইতে পারি, ঠিক আছে? তাইলে আমরা এইখানে কি বসাবো? আমরা এইখানে ধরো বিকজ বসাবো। ওকে, আমরা তাহলে এখানে ধরো কি বসাবো? বিকজ বসাবো। এই যে বিকজ লিখে ফেললাম, ঠিক আছে বাবা? ঠিক আছে, কথাটা বুঝতে হবে। ড্যাশ উই অল শুড, যখন শুড দিয়ে কোনো কিছু থাকবে দ্যাট মিনস উপদেশ বুঝাইতেছে। শুড দিয়ে কোনো কিছু থাকা মানে উপদেশ বোঝানো। যখন তুমি দেখতে পারবা এরকম কোনো উপদেশ আছে, এই যে উপদেশ দেওয়া আছে, তার মানে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই এই জায়গায় সো দিতে হবে। লাস্টের দিকে না আমরা সাধারণত সো অথবা দেয়ার ফরই দেখতে পাই। Okay, so we all should do some benevolent activities dash we will be guilty to the nation. এইখানে দিছে যে আমাদের এটা করা উচিত, তার মানে এইখানে কিন্তু কথাটার মানে বোঝে কি, না হলে অথবা নয়তোবা। এটা করা উচিত, না হলে অথবা নয়তোবা এই জিনিসটা হবে। তার মানে কি হবে? আদারওয়াইজ, না হলে বসবে অর এলস। ক্লিয়ার? আশা করি বুঝছো, তোমাদের কোনো ঝামেলা নাই। ওকে, তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না। তাহলে এটা হয়ে গেল আমাদের। তারপরটা চলে যাও, দেখি আমরা কি করব। তারপরটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a hare is a very speedy animal dash tortoise moves very slowly.
এখানে কি বলছে, এখানে বলছে ভেরি স্পিডি, দ্রুত গতি। আচ্ছা আমি জাস্ট কিছু কথা এখানে মানে ক্লু হিসেবে ধরে রাখতেছি। এখানে দ্রুত গতি বুঝাইছে আর এখানে ধীর গতি বুঝাইছে। ঠিক আছে, ধীর গতি তার মানে কি এই কথার সাথে ওই কথাটা সম্পূর্ণ উল্টা, আর এই উল্টা হওয়ার কারণে তোমরা এখানে বসাতে পারো অন দি আদার হ্যান্ড। এখানে কেন অন দি আদার হ্যান্ড বসাইছি বলো তো? এই কারণেই বসাইছি, এটা লিঙ্কার হিসেবে ছিল না। লিঙ্কার হিসেবে থাকলে এটা বাড়ি বসতো, লিঙ্কার হিসেবে নাই বলে এখানে অন দি আদার হ্যান্ড বসতে পারে অথবা অন দ্য কন্ট্রারি বসতে পারে। ওকে, তুমি আরও দিতে পারো, কন্ট্রারিলিও দিতে পারো। তারপর ড্যাশ, ইট হ্যাজ এ হ্যাভি শেল অন ইটস ব্যাক। আচ্ছা এইটা যে ধীর গতিতে যায় আবার এটা যে হ্যাভি শেল আছে, তার মানে কথাটা কিন্তু সেম। আর যখন এইটার সাথে এই কথাটা সেম দেখা যায় তখন তোমরা বসাতে পারো হচ্ছে বিসাইডস, অথবা বসাতে পারো হচ্ছে মোরওভার, অথবা বসাতে পারো হচ্ছে ফাদার মোর, অথবা বসাতে পারো ইন অ্যাডিশন টু, অ্যাডিশনালি, এইগুলো কিন্তু বসাতে পারো। ঠিক আছে, তারপরে আসো ড্যাশ, ইটস লেগস আর শর্ট। তাইলে বিসাইডস দিছো অথবা মোর ওভার দিছো। এই পরেরটা দেখো তুমি খেয়াল করে, ইটস লেগস আর শর্ট, এই যে কথাটা বলছে তার মানে এইখানে যে কথাটা বলছে এইখানেও ওই সেম জিনিসটাকেই ইন্ডিকেট করতেছে। মানে আমি ওর সম্পর্কে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরতেছি। তাই তুমি কি করতে পারো, এখানে বিসাইডস বা মোর ওভার দিলা, এইখানে তুমি মোর ওভার দিতে পারো বা ফার্দার মোর দিতে পারো। ঠিক আছে, আমি যেহেতু এখানে বিসাইডস বসাইছি আমি তাহলে এই সাইডে আর মোর ওভারটা দিলাম না। তাইলে আমি কি করলাম, আমি এই পাশে যেহেতু বিসাইডস বসাইছি এই পাশেরটা আমি মোর ওভার দিয়ে দিলাম। ওকে, মোর ওভার দিয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার। ড্যাশ, ইট ক্যান নট মুভ অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য অ্যানিমালস। তার মানে তুমি কি করতে পারো, এই পাশে বিসাইডস দিছো, ওই পাশে মোর ওভার দিছো। এখন এত কিছু যেহেতু আছে তার মানে এইটার ফলাফলটা অবশ্যই এখানে আসবে। ফলাফল, এত কিছু যে সমস্যা আছে এর ফলাফল যদি বোঝায় তাহলে তুমি কি দিতে পারো, অ্যাজ আ রেজাল্ট দিতে পারো, অথবা অ্যাজ আ কনসিকুয়েন্স দিতে পারো বা কনসিকুয়েন্টলি দিতে পারো। ঠিক আছে, তারপর দেখো এখানে লেখা আছে ওয়ান মর্নিং আ হেয়ার লাফড at a tortoise for its slow motion. The hare asked the tortoise to run a race. Dash, the tortoise felt third. It agreed. যেহেতু সে তার উপরে কি করছে, যেহেতু এইখানে লেখাই আছে hare laughed at the tortoise, যেহেতু বলছে তার মানে এইখানে এইটার কারণ বোঝাচ্ছে, এই কারণে এখানে বসবে হচ্ছে অ্যাজ। তার মানে অ্যাজ দ্য tortoise felt third, it agreed to the proposal of the hare. ওকে, এই হচ্ছে কারণ। বোঝা গেছে? আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আসো আমরা একটু পরেরটায় যাই। ড্যাশ, আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প আদার্স। কথাটার মানে কি বোঝাচ্ছে, একটা কন্ডিশনাল বোঝাচ্ছে। আমরা কন্ডিশনাল করেছিলাম মনে আছে? তার মানে কন্ডিশনাল সাধারণত শুরুই হয় হচ্ছে ইফ দিয়ে। কেন এইভাবে বুঝলাম যে এখানে কন্ডিশনাল বোঝায়? দেখো এখানে সাবজেক্ট সবই আছে, তার আগে কি আছে, গ্যাপ আছে, এবং তোমরা জানো যদি কোনো সেন্টেন্সে উড অথবা কুড অথবা মাইট থাকে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তার মানে এটা একটা কন্ডিশনালের মধ্যে পড়ে। শ্যাল উইল ক্যান মে প্লাস প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাও একটা কন্ডিশনালে পড়ে, অথবা উড অথবা কুড অথবা মাইট অথবা এর সাথে হ্যাভ প্লাস V3 থাকলেও সেটা একটা কন্ডিশনালে পড়ে। ওকে, তারপরে আসো, পিপল লিভিং আন্ডার পভার্টি লাইন হ্যাভ অথবা হ্যাজ দ্য হোপ ফর বেটার ডেজ। এখন কেন কেন পভার্টি লাইন হ্যাভ অথবা হ্যাজ দ্য হোপ অফ আ বেটার ডেজ, তারা আশা করতে পারে, আশা করতে পারে ভালো দিনের জন্য, কিন্তু 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 আশা করতে পারে, এটা হচ্ছে আশার বাণী শোনাইছে। ড্যাশ, দে ডু নট গেট ড্যাশ ড্যাশ দ্য ড্রিম অফ, কিন্তু তারা সেই অপরচুনিটিটা পায় না। এখানে আশার বাণী শোনাইলেও এখানে আশার বাণী যেমন শোনানো হয়েছে
তার মানে এইখানে কিন্তু চলে আসছে হতাশা। একবার জায়গায় আশা, আরেক জায়গায় হতাশা, মানে বানায় দিছে সবাইরে নিরাশা। তাহলে কি হবে? বাট দে ডু নট গেট, কিন্তু তারা সেটা পায় না। এখন তারা সেটা পায় না, যদি কোনটা পায় না, এইটার রিলেটিভ প্রোনাউন এখানে বসবে। আর রিলেটিভ প্রোনাউন ব্যক্তির বেলায় হয় হু, আর অব্যক্তি বা বস্তুর বেলায় হয় হুইচ অথবা দ্যাট, আবার অনেক সময় হোয়াট। ওকে, হোয়াট কেন হয়? হোয়াট হচ্ছে গিয়ে কোনো কিছু মানে ব্যাখ্যা জানতে চাওয়ার ক্ষেত্রে বসে। তারপর ড্যাশ দেয়ার কন্ডিশন ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স, তার মানে এখানে কি বোঝাচ্ছে? এইখানে তোমার ফলাফলটাকে বোঝাচ্ছে। আর যখন আমরা ফলাফলটাকে বলি তখন আমরা এখানে সাধারণত অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স বসাই, তাই না? এখানে আমরা অ্যাজ এ রেজাল্ট দিতে পারি, অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স দিতে পারি, অথবা কনসিকুয়েন্টলি দিতে পারি। ঠিক আছে, দেয়ার কন্ডিশন ইজ গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স, দ্য অনলি থিংস, মানে কি অনলি থিং আছে। এই যে তুমি দেখতে পারতেছো দ্য অনলি থিং, এইটা এখন কোন থিং, এইটাকে যদি তোমার জানতে হয় তাহলে এখানে করতে হবে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন হিসেবে কারা বসে তোমরা অলরেডি জানো, হু, হুইচ, দ্যাট বসে, হোয়াটও বসে। তাহলে আমরা কি করব? আমরা এই জায়গায় বসাবো দ্যাট অথবা হুইচ দে নিড ইজ নাথিং বাট এডুকেশন। তো আমাদের এটা শেষ, এরপরে আসো আমরা পরেরটায় যাই। ঠিক আছে, পরেরটায় চলে যাচ্ছি। না, idle man doesn't do his work in the right time, he puts off work of today for tomorrow. A student, একজন ছাত্র। এখন একজন ছাত্র কি ছাত্র, কোন ছাত্র, এইটাকে যদি আমি একটু বুঝাইতে যাই তাহলে এখানে আমার রিলেটিভ প্রোনাউন আসবে। এখন রিলেটিভ প্রোনাউনটা কোন কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি কেন্দ্রিক যখন হবে তখন আমাকে এখানে বসাইতে হবে হু। হু নেগলেক্টস হিজ ডেইলি লিসন্স ইজ শিওর টু ফেইল। আ ইয়াং ম্যান হু আইডলস অ্যাওয়ে হিজ টাইম, একজন যুবক ব্যক্তি যিনি তার সময়টাকে নষ্ট করে, বিকামস আ বার্ডেন টু হিজ ফ্যামিলি, তার পরিবারের জন্য বোঝা হয়ে যায়। ড্যাশ দ্য সোসাইটি। একটু খেয়াল করলে দেখতে পারবে বাবারা যে এইখানে দ্য ফ্যামিলি, আমি একটা নাউন দেখতে পাচ্ছি গ্যাপের আগে, এবং গ্যাপের পরে আমি আবারও একটা নাউন দেখতে পাচ্ছি। পাশাপাশি দুইটা পার্টস অফ স্পিচ থাকলে তখন কিন্তু আমাদের মাঝখানে অ্যান্ড বসাতে হয় অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে হয়। পাশাপাশি দুইটা একই পার্টস অফ স্পিচ থাকলে এটা বসে। এরপরে আসো, হিজ ব্রেইন বিকামস দ্য ওয়ার্কশিপ অফ এ ডেভিলস, ইট ইজ সেইড, ইহা বলা হয়, এইটার পরে অর্থ অনুযায়ী আসে কিন্তু যে, দ্যাটস ওয়াই এখানে বসবে দ্যাট। ওকে, দ্য ডেভিল টেম্পস দ্য বিজি ম্যান ড্যাশ দ্য আইডল, মানে কি ম্যান টেম্পস দ্য ডেভিল, এইখানে হবে হচ্ছে দ্য ডেভিল টেম্পস দ্য বিজি ম্যান। এইটা কিন্তু একটা প্রভাব আছে, যেখানে, এটা হবে কি যেখানে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ওয়্যার অ্যাজ। ওয়্যার অ্যাজ যেখানে দ্য আইডল ম্যান টেম্পস দ্য ডেভিল ড্যাশ এভরিওয়ান শুড। শুড থাকা মানেই হইতেছে গিয়ে তোমাকে একটা ছোট্টখাট্ট মোটিভেশন দেওয়া। ঠিক আছে, এই যে ব্যাপার। তাহলে তুমি কি করতেছো? তুমি এইখানে অ্যাডভাইস দিতেছো, তার মানে কি এখানে আমি কি করব? তাহলে এখানে আমি সো দিব। ওকে, হয়ে গেল আমাদের এটা। এখন চলো আমরা একটু পরেরটায় যাই। পরেরটায় গিয়ে দেখি, উই নো দ্যাট ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ড অফ ক্রিয়েচার্স, দে গিভ আস নট অনলি, দেখতে পাচ্ছ যে ধরনের সেন্টেন্সের মধ্যে নট অনলি থাকে, তারপরে যদি গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে অবশ্যই বসবে বাট অলসো। এইটা একদম শিওর। আইদার থাকলে অর, নাইদার থাকলে নর। ঠিক আছে, তারপরে দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস। ওকে, তারপরে ড্যাশ দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। এখন তুমি এক কথায় যদি কোনো ইয়ে প্রকাশ করতে চাও, সেটা হবে হচ্ছে ইন আ ওয়ার্ড, ইন আ ওয়ার্ড। ওকে, আমরা কি ধরতে পারি এই জায়গায়? ইন আ ওয়ার্ড ধরতে পারি। কেন ধরলাম বলো তো? মনে করো প্রথমে তুমি করলা প্রশংসা, কি করলা? প্রশংসা করলা। এই পরে তুমি আবার করলা প্রশংসা, এই যে আবারও প্রশংসা করলা, একই টাইপের কথা, আবারও তুমি প্রশংসা করলা।
মানে যখন তুমি বারবার একই জিনিস করতে থাকবা তখন তুমি একটা কথাতেই যদি সবকিছু শেষ করে দিতে চাও সেটা হয়ে যাবে ইন আ ওয়ার্ড, অথবা হতে পারে ইন আ নাটশেল। ওকে, ইন আ নাটশেল এটাও হতে পারে। দে আর কল্ড দ্য সেভিয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট ড্যাশ মেনি পিপল আর নট অ্যাওয়্যার। এখন দেখো এই কথার মধ্যে একটা নেগেটিভ গন্ধ আছে, তাই না? নেগেটিভ একটা গন্ধ আছে, তাই আমি এতক্ষণ যাবৎ পজিটিভ দেখলে পরেরটা অবশ্যই নেগেটিভ আমার করতেই হবে। তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার এখানে একটা বাট দিতে হবে। বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি। এই পরে দেখো এটা কি ঘটনা ঘটতেছে না? এই ঘটনা কিন্তু ঘটতেছে। এখন দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, তার মানে কি এটার সাথে সেম বাট ডিফারেন্ট একটা আছে না, নো মানি নো হানি। ওকে, যাই হোক, তাহলে দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি ড্যাশ। এখন তুমি কি পাইতেছো? এখন তুমি পাইতেছো অ্যাজ আ রেজাল্ট forest lands are shrinking dash people go on cut down trees one day there will be no trees। তার মানে কি এই সেন্টেন্সটা যদি তুমি একটু দেখতে চাও তাহলে তুমি এখানে খুঁজে পাবা এই সেন্টেন্সটা কিন্তু একটা কন্ডিশনাল মুডে আছে। গাছ কাটলে গাছ পাবা না এইরকম, তার মানে এটা হইলে এইটা হবে না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই জায়গায় ইফ বসাতে হবে। আশা করি বোঝা গেছে, আমাদের কোনো সমস্যা নাই এটা বুঝতে। তারপরে চলে আসো পরেরটাতে আমরা যাই। তাহলে এখানে আপাতত দিতে হবে টাটা বাই বাই, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি আছে, 21st February is a red letter day in the history, মানে কি ইন আওয়ার ন্যাশনাল হিস্টোরি। ইট ইজ আওয়ার প্রাইড, ইহা আমাদের প্রাইড। কিল্লাই কেন? ইহা আমাদের প্রাইড। এর কারণ যদি কেন বলি তাহলে আসবে কি বিকজ, কারণ অ্যাজও আসতে পারে, অ্যাজও বসাইতে পারো। আচ্ছা, আমি যে অ্যান্সারটা বসাই সেটাই কি কারেক্ট? না, একই ধরনের মানে কি একই টাইপের অ্যান্সার কিন্তু আরও আছে। তোমাদের যদি মানে রুলস অনুযায়ী হচ্ছে গিয়ে তোমরা যদি ডিফারেন্ট অ্যান্সারও লেখো সেটা রুলস অনুযায়ী যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাও কিন্তু কারেক্ট। ওকে, তাহলে নো নেশন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার ফট ফর ইটস মানে কি ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে উই ফট, so it has been now declared as the International Mother Language Day. The proposal has been passed unanimously in the General Assembly of the UNESCO. ঠিক আছে, ইউনেস্কো এখানে কি বলছে? ইউনেস্কোর দ্বারা পাস করা হয়েছে। তো ইউনেস্কো কি একটা সদর দপ্তর, তাই না? এইটার রিলেটিভ প্রোনাউন এখানে যাবে, এইটা রিলেটিভ প্রোনাউন, আত্মীয় স্বজন প্রোনাউন এই জায়গায় যাবে। ওকে, তাহলে আমি কি করতে পারি? আমি এখানে দিতে পারি ওয়্যার, কারণ জায়গার নাম আছে বলে এখানে ওয়্যার বসবে। ওয়্যার সাম কান্ট্রিজ পয়েন্টেড আউট, যেখানে কিছু দেশ তুলে ধরেছে ড্যাশ দ্য ইনসিডেন্ট অফ 21st। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু এই জায়গাটা প্রিপোজিশনের কাজ করতেই পারি। অ্যাবাউট দ্য ইনসিডেন্ট, ওই ঘটনার সম্পর্কে অফ 21st ইজ রিলেটেড টু দ্য বাংলাদেশ অনলি। ঠিক আছে, তারপর ড্যাশ দ্য রিকগনিশন অফ দ্য ডে। এখন কি করছে? দিনটি স্মরণ হিসেবে, আর যখন আমরা হিসেবে বলবো মানে স্মরণ হিসেবে বা মনে রাখার জন্য, অথবা আবার একটা কাজ করতে পারি, এখানে একটা না ফরও দিতে পারি আমরা চাইলে। ফর দ্য রিকগনিশন অফ দ্য ডে, এই দিনটা স্মরণ করার উদ্দেশ্যে ড্যাশ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই ইউনেস্কো হ্যাজ আপহেল্ড দ্য প্রেস্টিজ অফ বাংলাদেশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে এখন আমরা লাস্টে কি বসাতে পারি এইটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এইটা লিখতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো এইটা তোমাদের জন্য থাকলো, তোমরা বসাই নিও। ওকে, দেখি তোমরা পারো কিনা। দুই একটা পড়া তো আমি দিতেই পারি তোমাদেরকে। এবার দেখো, গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে। এখন বাড়তেছে, বাড়ার কারণ তো আছে, কারণ আছে না বাড়ার জন্য। তাহলে কারণটা কি? কারণ এইখানে কারণের পরে যদি নাউন থাকে তাহলে কি করতে পারো? ডিউ টু দিতে পারো, বিকজ অফ দিতে পারো, হ্যাঁ, তারপরে কি দিতে পারো? ওয়িং টু দিতে পারো, তারপরে
অন অ্যাকাউন্ট অফ দিতে পারো, ফরও দিতে পারো, বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, ফর ইত্যাদি সবই দিতে পারো। ঠিক আছে, তারপরে উই কাট ডাউন ট্রিজ, আমরা গাছ কাটি, আমরা গাছ কাটি, ওকে, গাছ কাটি, ড্যাশ নেভার থিঙ্ক, কিন্তু কখনোই চিন্তা করি না। ঠিক আছে, অফ প্ল্যানিং মোর ট্রিজ, ঠিক আছে, গাছ কাটো সাধারণ ব্যাপার, কিন্তু কখনোই চিন্তা করো না, তার মানে কি এই কথার সাথে এইটা উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেল। আর এই উল্টা হইলেই তোমার এখানে বসাইতে হবে বাট নেভার থিঙ্ক অফ প্ল্যান্টিং মোর ট্রিজ, ড্যাশ হিউম্যান অ্যান্ড আদার লিভিং বিংস আর ইন আ থ্রেট অফ এক্সটেনশন। তার মানে এইটা হইতেছে না বলেই আমার এইখানে ঘটনার ফলাফল চলে আসতেছে। তার মানে কি করতে হবে, এইখানে আমার বসাইতে হবে হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, ওকে, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, এগুলো দিতে পারো, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দিতে পারো সাথে। হ্যাঁ, টাইম ইজ কামিং, সময় আসতেছে, সময়ের সাথে, এই যে সময়, এই সময়ের সাথে কোন রিলেটিভ প্রোনাউন অ্যাডেড বলো তো, এই সময়ের সাথে কোন রিলেটিভ প্রোনাউন, এটা হচ্ছে ওয়েন। সময় যখন বলবে ওয়েন, যখন দেয়ার উইল বি নো ট্রি লেফট ফর আস, যখন কোনো ধরনের কি হবে না, গাছ থাকবে না আমাদের জন্য, ড্যাশ উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্স অফ এ ডিফরেস্টেশন। তার মানে কি এইটাও কিন্তু ফলাফলে, এইটাও কিন্তু ফলাফলে, গাছ না থাকলে তার ফলাফল কি, এইখানে আমরা অ্যাজ এ রেজাল্ট দিছি, তাহলে আমরা এই জায়গায় দিয়ে দিই অ্যাজ আ কনসিকুয়েন্স, ওকে, কনসিকুয়েন্স দিয়ে দেই, উই হ্যাভ টু ফেস বিটার কনসিকুয়েন্স অফ ডিফরেস্টেশন। ঠিক আছে রে বাবা, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে? নাই, কিন্তু নাই নাই নাই। আমি একটু ফাটাফাটি মানে মজা করে বলতেছি, আসলে না, আসলে না, আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য কিছু করার, দেখি আল্লাহ তাআলা কতদূর আমার শরীরটাকে সুস্থ রাখে। ওকে, তো দেখো, রুরাল লাইফ অ্যান্ড আরবান লাইফ হ্যাজ আ মেনি কমন সাইডস, এদের অনেক সাধারণ দিক আছে, ড্যাশ ডিফারেন্সেস বিটুইন দেম আর গ্রেটার। তার মানে কি সাধারণ দিক বলতেছে, এই দিক থেকে বলতেছে সাধারণ দিক, আবার এখান থেকে বলতেছে ডিফারেন্সেস কিন্তু আবার বেশি, এইখানে যা আছে এইখানে তার উল্টা বলছে, উল্টো, হ্যাঁ উল্টা বলছে, তাহলে কি হবে, তাহলে এখানে বাট হয়ে যাবে, বাট হয়ে যাবে। ওকে, রুরাল পিপল ডু নট হ্যাভ adequate educational and medical facilities, হ্যাঁ তাদের কিন্তু নাই এই ধরনের ফ্যাসিলিটিস। তার মানে কি এই ফ্যাসিলিটিসটা যে নাই, এইটা যে নাই, তার মানে এইটার ফলাফল, এইটার ফলাফল তারা ভোগ করতেছে, তাই না? তাইলে আমরা কি দিব, তাইলে আমরা দিব এখানে অ্যাজ আ রেজাল্ট। কোন ধরনের কানেক্টর বেশি আসে তোমরা বুঝে যাবা। ঠিক আছে, দে ফেস প্রবলেমস উইথ দেয়ার কমিউনিকেশন নেটওয়ার্ক, ড্যাশ দ্য আরবান পিপল। এখন দেখো এতক্ষণ কথা হয়েছে কি নিয়ে, এতক্ষণ কথা হয়েছে কিন্তু রুরাল পিপল নিয়ে, এইবার কথা হচ্ছে কি নিয়ে, দি আরবান পিপল নিয়ে। তার মানে এইটার থেকে এইটা কি উল্টা, আবারও উল্টে করো। তার মানে এখানে কি হবে, এইখানে তোমার কি লিখতে হবে, এখানে তোমার লিখতে হবে অন দি আদার হ্যান্ড, অথবা অন দ্য কন্ট্রারি, অথবা কন্ট্রারি। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড দ্য আরবান পিপল এনজয় মানে কি অ্যান এডুকেশনাল অ্যান্ড মেডিকেল ফ্যাসিলিটিস, তারপর ড্যাশ দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউনস এনজয় আ স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, ডায়ালেক্ট থেকে তুমি কি দেখতে পাচ্ছ, আরবান পিপলের কথা বলতেছে, আবারও কিন্তু দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউনস ওই একই কথা বলতেছে, সিটিজ অ্যান্ড টাউনসের মানুষের কথা। তার মানে এইবার এটার সাথে এটা মিলাইলে কি হয়, সেম সেম, কিন্তু বাট মানে কি নট ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে কি করব, তাহলে আমি এই জায়গায় দিব কি, এই জায়গায় দিতে পারি মোর ওভার অথবা বিসাইডস, অথবা ফার্দার মোর, অথবা ইন অ্যাডিশন, অথবা ইন অ্যাডিশন টু, অথবা অ্যাডিশনালি দিতে পারি। মোর ওভার দ্য পিপল অফ সিটিজ অ্যান্ড টাউনস এনজয় স্মুথ অ্যান্ড ইজি কমিউনিকেশন সিস্টেম, ড্যাশ দেয়ার ইজ এ রাশ অফ পিপল টু কাম টু সিটিজ ফ্রম ভিলেজেস এভরি ইয়ার।
ঠিক আছে, তার মানে এখানেও কিন্তু আমরা ফলাফল দেখতে পারি, তার মানে ফলাফল ধরতে পারি। এইটার ফলাফল আসে অ্যাজ এ রেজাল্ট দিয়ে, কারণ গ্রামে এত ফ্যাসিলিটিস নাই, শহরে এত ফ্যাসিলিটিস আছে, দ্যাটস ওয়াই আমরা এইভাবে করতেছি। ঠিক আছে, এই কারণে আমরা এইভাবে করতেছি। তারপরে আসো পরেরটা চাই। গ্লোবালাইজেশন ইজ এ টার্ম, গ্লোবালাইজেশনকে একটা টার্ম বলা হচ্ছে। এই গ্লোবালাইজেশনকে কি করতেছে, পরিচয় করিয়ে দিতেছে। পরিচয় যখন করাবো তখন রিলেটিভ প্রোনাউন লাগবেই। কি লাগবে, রিলেটিভ প্রোনাউন লাগবে। তাহলে গ্লোবালাইজেশন কি কোনো ব্যক্তি, অবশ্যই না। গ্লোবালাইজেশন যদি কোনো ব্যক্তি না হয় তাহলে তোমার এখানে লাগবে উইচ অথবা দ্যাট, রিলেটিভ প্রোনাউন হিসেবে। উইচ অথবা দ্যাট ইজ কমনলি ইউজড বাই মেন। তারপরে ড্যাশ ইজ এ প্রসেস অফ এক্সপ্যান্ডিং ট্রেড। তার মানে গ্লোবালাইজেশনকে একবার টার্ম বলা হয়েছে, আবার এইটাকে কিন্তু একটা প্রসেস বলা হচ্ছে। তার মানে কি, সেম কথা, সেম জিনিস যখন থাকবে তখন আমরা কি বসাবো, বিসাইডস বসাইতে পারি, মোরওভার বসাইতে পারি, ফার্দারমোর বসাইতে পারি, ইন অ্যাডিশন বসাইতে পারি, ইন অ্যাডিশন টু বসাইতে পারি। ঠিক আছে, এক্সপ্যান্ডিং ট্রেড অ্যান্ড কমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, ক্রিয়েটিং এ বর্ডারলেস মার্কেট, ড্যাশ গ্লোবাল ডেভেলপমেন্ট। তার মানে কি, গ্লোবাল ডেভেলপমেন্টের দ্বারা, গ্লোবাল ডেভেলপমেন্টের দ্বারা বা কারণে। তাহলে আমি এখানে বলতে পারি কারণে। তাহলে কারণে বললে আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি বিকজ অফ, আমরা এখানে লিখতে পারি ডিউ টু, আমরা এখানে লিখতে পারি ওয়িং টু, আমরা এখানে লিখতে পারি অন অ্যাকাউন্ট অফ, আমরা এখানে লিখতে পারি ফর। এই কটা জিনিস লিখতে পারি। ঠিক আছে, গ্লোবাল ডেভেলপমেন্ট, উই হ্যাভ কনকার্ড দ্য টাইম। এখন দেখো গ্যাপের আগে তুমি টাইম দেখতে পাচ্ছ, একটা নাউন পাচ্ছ, গ্যাপের পরে আবার একটা নাউন পাচ্ছ। তার মানে কি হইতেছে, মানে গ্যাপের দুই পাশেই একই টাইপের পার্টস অফ স্পিচ। তার মানে আমরা এখানে অ্যান্ড বসাতে পারি এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ বসাতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টেন্স। ঠিক আছে, ড্যাশ উই ক্যান লার্ন হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ফার্দারেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে আমরা কিন্তু এখানে কোনো অ্যাডভাইস দিচ্ছি না। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, দেয়ার ফর দিতে পারি। দেয়ার ফর এখানে বোঝাচ্ছে অতএব, মানে এই কথার পরিপ্রেক্ষিতে যে একটা রেজাল্ট আসছে বা এগুলোকে আমরা বলতে পারি অতএব, অর্থাৎ দেয়ার ফর। ঠিক আছে রে বাবা, কোনো সমস্যা নাই আশা করি। আসো পরেরটায় চলে যাই, এসএসসি এক্সামে চলে যাই 18 সালে। এখন দেখো তোমরা জানো গ্যাপের পরে ডিরেক্টলি কোনো আইএনজি থাকলে সেইটা সাধারণত হয়ে যায় হচ্ছে ওয়াইল। গ্যাপের পরে ডিরেক্টলি কোনো আইএনজি থাকলে সেখানে সাধারণত হয়ে যায় ওয়াইল। আমরা এটা রাইট ফর্ম অফ ভার্বে করেছিলাম, মানে কি, যদি গ্যাপের পরে ডিরেক্ট কোনো আইএনজি থাকে তাহলে সেখানে ওয়াইল বসে। যদি গ্যাপের পরে ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে সেখানেও কিন্তু ওয়াইল বসে। ওয়াইল টেকিং ফুড উই শুড বেয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে, এখানে অর্থটা আসে যে। কেন যে আসে, আমাদের মনে রাখা উচিত, কি মনে রাখা উচিত সেই জিনিসটাই আমরা এখানে বের করব। সেটা হয়ে যাবে হচ্ছে দ্যাট। কেমনে দ্যাট হইল, কারণ উই শুড বেয়ার ইন মাইন্ডের রিলেটিভ প্রোনাউনটা এখানে দ্যাট বোঝাইছে। তারপর আসো, উই ডু নট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল দ্য বেলি, উই ইট। এখন দেখো তুমি গ্যাপের পরে দেখতে পাচ্ছ ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তার মানে মডেল অক্সিলারি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম। আর মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ক্যান আছে, তার মানে এটা পুরোটা কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মে পড়ে। ঠিক আছে, এই পুরোটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের নিয়মে পড়ে। কোন নিয়মটা মনে আছে তোমাদের, কোন নিয়মে পড়ে? এইটা কমপ্লেক্স সেন্টেন্সের হচ্ছে গিয়ে পারপোজের নিয়মে পড়ে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গায় অবশ্যই বসিয়ে দিব হচ্ছে সো দ্যাট। এই জায়গায় আমরা সো দ্যাট বসাবো। উই ক্যান প্রিজার্ভ আওয়ার হেলথ। সাম পিপল লিভিং ইন দ্য মিডস্ট অফ প্ল্যান্টি ডু নট ইট দ্য ফুড অ্যাজ দ্য নিড ফর গুড হেলথ। হ্যাঁ, এখন দে ডু নট নিড ফুড
অ্যাজ মানে কি ইজ দ্য ফুড অ্যাজ দ্য নিড ফর গুড হেলথ, কারণটা কি? এইখানে আমার কারণ লাগবে। কারণটা যদি লাগে তাহলে আমরা বসাবো হচ্ছে বিকজ অথবা অ্যাজ দে হ্যাভ নো নলেজ অফ দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন ড্যাশ দে সাফার ফ্রম ভেরিয়াস ডিজিজেস। তার মানে এখানে আমরা দিতে পারি কি, এইটা হয় না বলে এইটা তার ফলাফল, এইটা তার ফলাফল। আর এইটা ফলাফল যদি হয় তাহলে আমরা দিব কি, আমরা দিব হচ্ছে অ্যাজ আ রেজাল্ট। এটা করে না বলে এটা তার ফলাফল ভোগ করতেছে, এই আর কি। অ্যাজ এ রেজাল্ট অথবা অ্যাজ এ কনসিকুয়েন্স, যেগুলো বলো হয়ে যাবে। ওকে, এবার আসো, আর স্কুল ম্যাগাজিন ইজ আ ম্যাগাজিন। এখন স্কুল ম্যাগাজিনটা হইছে এক ধরনের ম্যাগাজিন। এই ম্যাগাজিনের লাগবে কি, রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন লাগে জানো? কারণ এইখানে যে কথাটা বলে এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন, এক্সট্রা ইনফো আমরা পেয়ে থাকি। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গায় এই কথাটা বসানো লাগে। তাহলে আমরা কি করব, আমরা এইখানে দিতে পারি which is published অথবা that is published by the school authority annually. It contains poems, articles, essays and jokes. তারপরে আছে the publication of it is not an easy task. আচ্ছা, is not an easy task, এটা সহজ না। কারণ, কারণটা কি? তাই আমার এখানে কি বলতে হবে, কারণ যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে এখানে আমার বিকজ বসে অথবা অ্যাজ বসে। অ্যাজ ইট নিডস টাইম, এনার্জি, তারপর অ্যান্ড মানি ড্যাশ। এখন তোমাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে বোঝাবে। তার মানে কি, প্রসেসটা তোমাকে এখানে বলতেছে। তাহলে আমরা দিতে পারি কি, প্রসেস যখন দেখব তখন আসবে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট। আমি এখানে ফার্স্টলি বসাইলাম। তারপরে কি বলছে, দ্য এডিটর, এডিটর, এডিটরের রিলেটিভ প্রোনাউন লাগবে, রিলেটিভ প্রোনাউন লাগবে। কেন লাগবে বলো তো বাবা? এই দেখো, ড্যাশ ইজ সিলেক্টেড অর ইলেক্টেড। তার মানে এডিটর, কোন এডিটর? এই যে হু ইজ সিলেক্টেড অর ইলেক্টেড। যখন এডিটর আছে তার মানে ইনি হচ্ছেন একজন ব্যক্তি, আর এই ব্যক্তি থাকার কারণে আমার এখানে হু চলে আসছে। ক্লিয়ার তো? হু চলে আসছে। তাহলে বাই দ্য কমিটি মেম্বার ইনভাইস রাইটিংস। তারপরে এখন এইটা যদি হয়, এইটার পরের ঘটনা, হ্যাঁ এইটার পরের ঘটনাটাকে আমরা মেনশন করব তারপর। তার মানে তখন এখানে আমার বসে যাবে দেন, এখানে তারপর বসে যাবে দেন গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা নেই এটাতে। এরপরে আসো পরেরটাতে, দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ টার্নড ইনটু আ গ্লোবাল ভিলেজ বিকজ ড্যাশ দ্য ইমপ্রুভমেন্ট। তুমি অলরেডি বিকজ পেয়ে গেছো। বিকজ পাইলে তোমার লাগবে কি, বিকজ পাইলে তোমার লাগবে অফ, আর কিচ্ছু না। তারপরে আসো, নাও উই ক্যান নো, আমরা জানতে পারি। আচ্ছা, আমরা জানতে পারি এখানে বলছে, তাইলে আমরা কি জানতে পারি? কোশ্চেন করো নিজেকে, কি জানতে পারি? তখন কি হচ্ছে বাবা জানো? তখন কিন্তু এই জায়গায় একটা রিলেটিভ প্রোনাউন বসতেছে, তাই না? রিলেটিভ প্রোনাউন বসতেছে। তাই রিলেটিভ প্রোনাউন যদি বসে তাহলে এখানে আমার কি হওয়া উচিত? এখানে আমার হওয়া উচিত কিন্তু হোয়াট। What is happening on the other corner of the world, sitting at home? One culture is coming in touch of with another. The poor culture is receiving quickly the elements. এখন dash are in rich culture. এখন এলিমেন্টসগুলোর যেহেতু কথা বলতেছে, এই এলিমেন্টসগুলোর রিলেটিভ প্রোনাউন লাগবে। ওকে, তাহলে আমি রিলেটিভ পি লিখে রাখলাম সংক্ষেপে। তাহলে আমি এখানে বসিলাম হুইচ আর ইন রিচ কালচার ড্যাশ টেকনোলজি ট্রান্সফর্মস কালচার অ্যান্ড ডেভেলপ ইট। তার মানে বোঝা গেল কি, বোঝা গেল হচ্ছে গিয়ে এরা এই কাজটা করে। তার মানে এখানে আমরা দিতে পারি অতএব ইনি এই কাজটা করে।
তাহলে আমরা অতএবের অ্যান্সার হিসেবে এইখানে দিতে পারি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। ওকে, অ্যাজ আ রেজাল্ট এইটা দিতে পারি। এরপরে ড্যাশ উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য ইনফিল্ট্রেশন অফ ব্যাড কালচার। এখন দেখো লেখা আছে হ্যাভ টু প্রিভেন্ট দ্য ইনফিল্ট্রেশন অফ ব্যাড কালচার। আমি ধরলাম এখান থেকে ধরলাম এইটার ব্যাড কালচার, খারাপ সংস্কৃতি। খারাপ সংস্কৃতি যখন বলতেছে আগেরটা কি ছিল? আগেরটা ছিল গুড কালচারের সম্পর্কে, আর এটা কি আছে? ব্যাড কালচারের সম্পর্কে। তার মানে এখানে কি হইতেছে? এইখানে উল্টো কিছু হইতেছে, আর এই উল্টা কিছু হওয়া মানে তোমাকে এখানে বসাইতে হবে হচ্ছে বাট। ওকে, বাট বসাইতে হবে। এইবার আসো পরেরটায় যাই। চট্টগ্রাম বোর্ড 2019 তো কি আছে? মেনি স্কুলস হ্যাভ এ ইউনিফর্ম। স্কুলের ইউনিফর্ম থাকাটা জেনারেল, সাধারণ ব্যাপার, ঠিক আছে, সাধারণ। হ্যাঁ, কিন্তু যখন তুমি দেখতে পাচ্ছ দেয়ার আর আর্গুমেন্টস, তার মানে কি এইটা উল্টা, এই ব্যাপারটাই হচ্ছে উল্টা। এখানে সাধারণ, এখানে অসাধারণ হয়ে গেছে। তার মানে তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে বাট হয়ে যাবে, কারণ ওই জায়গায় আর্গুমেন্টস আছে। ওকে, ফর অ্যান্ড এগেইনস্ট। ওয়ান আর্গুমেন্ট ইজ হোয়াট টু পুট অন। প্রথম আর্গুমেন্ট হচ্ছে গিয়ে বেটা কি পরমু দূর। তারপর ড্যাশ পিপলস ওয়ার অ্যালাউড টু ওয়্যার ক্লোথস অ্যাকর্ডিং টু দেয়ার ওন চয়েস। তার মানে এইখানে কবেকার কথা বলছে? এখানে কিন্তু কথা বলছে অতীতকালের। হ্যাঁ, তাহলে আমি কি ধরতে পারি? পিপলস ওয়ার অ্যালাউড। তাহলে আমি কি করতে পারি? আমি এখানে দিতে পারি অ্যাট পাস্ট, অতীতকালে। অ্যাট পাস্ট, অতীতকালে। আমি এটার অর্থ ধরেই করলাম, অতীত কালে। ওকে, তারপর ড্যাশ সাম ক্লথস মে নট বি সুইটেবল ফর স্কুলস। হ্যাঁ, এখন এইখানে সাম ক্লথস মে নট বি সুইটেবল ফর স্কুলস, ঠিক আছে। তাইলে আমার কি হইতেছে? আগে মানুষ নিজের পছন্দ মতো পড়তে পারতো। এই যে ওয়্যার ক্লথস অ্যাকর্ডিং টু দেয়ার ওন চয়েস, মানে নিজের পছন্দ মতো পড়তে পারতো, নিজের পছন্দ মতো পড়তে পারতো। আর এখন কি হইতেছে? এখন আবার বলতেছে মে নট বি সুইটেবল, উপযুক্ত নয়। তার মানে এই জায়গার সাথে উপরের কথাটা পুরোপুরি ডিফারেন্ট, নট সেম, ঠিক আছে। আর এই নট সেম হওয়ার কারণে আমার এই জায়গাতে আবার বাট বসাইতে হইতেছে, ঠিক আছে। এরপর দেখো ড্যাশ সাম অফ দ্য স্টুডেন্টস ক্যানট অ্যাফোর্ড টু বাই ইট। হ্যাঁ, তার মানে কি সুইটেবল না, আবার ওই দিক থেকে কি হইতেছে? ওই দিক থেকে অনেক স্টুডেন্ট আবার এইটা কিনতেও পারে না। তাইলে আমরা এখানে কি দিতে পারি? আবার এখানে আবার দিতে পারি হচ্ছে বিসাইডস, একই টাইপের বোঝায়, একই টাইপের বোঝায়। ড্যাশ ওয়ারিং এ স্কুল ড্রেস ডাজন্ট অ্যালো ইন এভরি স্কুল। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা যেটা বুঝতে পারছি সেটা দিয়ে আমরা অতএব করব। অতএব, অতএব মানে আমরা যেটা বুঝতে পারছি সেটা। তাইলে আমরা এখানে কি লিখবো? দেয়ারফর লিখবো। কে দেয়ারফর ওয়ারিং এ স্কুল ড্রেস ডাজন্ট অ্যালো ইন এভরি স্কুল। শেষ হয়ে গেল। এইপরে আসো, ক্লাইমেট চেঞ্জ মিনস দ্য চেঞ্জেস ইন ক্লাইমেট ড্যাশ মানে কি ক্লাইমেট অর আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। এখন বুঝলাম এইটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে? ক্লাইমেট চেঞ্জ মানেই তো ক্লাইমেটের চেঞ্জ, তাই না? হু দায়ী? আমার কাছে এটা মনে হয় কি জানো? বরিশাল বোর্ড হু দায়ী, নট হুন দায়ী। ওকে, তাহলে ক্লাইমেট চেঞ্জ মানেই তো ক্লাইমেটের চেঞ্জ, এটাই তো। তো এইটা আবার আপনি বলা লাগে কিসের জন্য? আবার দেখো এখানে বলছে ড্যাশ ক্লাইমেট অন আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং ড্যাশ ক্লাইমেট চেঞ্জ। এখন ক্লাইমেট চেঞ্জের কারণে, এখানে আমরা ধরতে পারি কারণে, কোনো কিছুর কারণে যদি বলি তাহলে সেখানে কি বসে? ডিউ টু বসে, অথবা ওয়িং টু বসে, অথবা অন অ্যাকাউন্ট অফ বসে, অথবা ফর বসে।
দ্য ওয়েদার প্যাটার্ন ইন এনি স্পেসিফিক রিজন অন আর্থ, হ্যাঁ, অন আর্থ ড্যাশ অ্যাক্রস দ্য হোল আর্থ ইজ চেঞ্জিং। তার মানে কি, একটা স্পেসিফিক রিজন বা এলাকার এই পৃথিবীতে অথবা সমগ্র পৃথিবীতে, এই কথাটার মানে দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি এখানে অ্যান্সার আসে অথবা। অথবা তাহলে আমাকে কি করতে হবে, অর দিতে হবে। এই আমি এটা কি কালি দিয়ে লিখলাম রে, তাহলে এখানে অর অ্যাক্রস দ্য ফুল আর্থ। ওকে, human activities are greatly responsible for it. We are cutting down trees for habitation and agricultural purpose. আমরা কি কৃষি কাজেও এটা ব্যবহার করি নাকি, কৃষি কাজেও করি। তারপর ড্যাশ ইউজ অফ কেমিক্যালস ইন ইন্ডাস্ট্রিজ কজেস সিরিয়াস হার্ম টু ওজোন লেয়ার। ঠিক আছে, তাহলে কি করতে পারো, তাইলে এখানে আমরা সাধারণত কি করি, উই আর কাটিং ডাউন ট্রিজ, আমরা তো গাছ কাটি। গাছ কাটা কি জিনিস, গাছ কাটা অবশ্যই নেগেটিভ জিনিস, তাই না? গাছ কাটা অবশ্যই নেগেটিভ জিনিস। এটা যদি নেগেটিভ হয় তার মানে পাশের যে কাজটা করতেছি ইউজেস অফ কেমিক্যাল, তার মানে অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তার মানে কি বোঝায়, সেম সেম, নট ডিফারেন্ট। তাহলে কি করব, তাইলে আমরা এখানে বিসাইডস দিয়ে দেই, বিসাইডস অথবা মোর ওভার এইটা দিয়ে দিতে পারি। এবার কি হবে, chemical industry causes serious harm to the ozone layer dash there is a rapid increase in temperature. এইটার ফলাফল হচ্ছে গিয়ে এইটা, ঠিক আছে, এইটার ফলাফল হচ্ছে এইটা। তাহলে আমরা কি লিখবো, অ্যাজ আ রেজাল্ট লিখে ফেলবো। ওকে, অ্যাজ এ রেজাল্ট লিখে ফেলবো। আসো পরেরটায় যাই। সিলেট বোর্ডে যেটা আসছে 19 সালের, আছে বোর্ডে সেটা 16 সালে আসছে, এই আর কি। তার মানে রিপিট হতে পারে, রিপিট হতে পারে, ঠিক আছে। তাহলে কি করবা, অনেস্টি ইজ এ ডিভাইন ভার্চু, দ্য ম্যান ব্যক্তি, এই ব্যক্তির কি হবে, এই ব্যক্তির রিলেটিভ হবে। ব্যক্তির রিলেটিভ কি হয়, ব্যক্তি রিলেটিভ, তার মানে কি, এইখানে আমরা হু বসাবো। ওকে, হু বসাবো, বসাই দিলাম। তাহলে হু পজেসেস দিস কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। টু বি অনেস্ট ম্যান শুড হ্যাভ এ ট্রাস্টওয়ার্দিনেস, মানুষের থাকা উচিত কি, বিশ্বাস। এখন কেন বিশ্বাস থাকা উচিত, কারণটা কি বেটা, কারণটা যদি বলতে যাই তাহলে এখানে বিকজ নোবডি ট্রাস্ট আ লায়ার, বিকজ নোবডি ট্রাস্ট আ লায়ার, এই যে কথাটা তুমি বললা, নোবডি ট্রাস্ট আ লায়ার। আবার এই জায়গায় কি করতেছো, আল্লাহ হেল্পস দ্য অনেস্ট পিপল, এই জায়গায় যা দেখতে পাচ্ছ এই পাশে তার উল্টা, তাই না, এই পাশে তার উল্টা। দ্যাটস ওয়াই তোমাকে কি করতে হবে, দ্যাটস ওয়াই তোমাকে এইখানে অন দি আদার হ্যান্ড বসাতে হবে, অন দি আদার হ্যান্ড বসাতে হবে, অথবা অন দ্য কন্ট্রারিও বসাইতে পারো, ঠিক আছে। ড্যাশ চিলড্রেন শুড বি টট, এখন কোন সেন্টেন্সে শুড থাকা মানেই হচ্ছে গিয়ে ওই ব্যাটারে অ্যাডভাইস করতেছে, তাই না। তাইলে আমি কি করব, আমি বসাই দিব সো বসাই দিব। আবার দেখো আছে দে শুড বি টট, তার মানে কি, এই জিনিস আর এই জিনিস কি সেম সেম, তাই না, সেম সেম। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে বিসাইড মোরওভার ফার্দারমোর ইন অ্যাডিশন টু অ্যাডিশনালি বসাবো। তাইলে আমরা এই জিনিসটা বসাইতে পারি। হয়ে গেছে আশা করি। পরেরটা আসো, টোটাল আমরা কয়টা করলাম জানো তোমরা, আমরা টোটাল কিন্তু 20টা করছি। People usually want to have their own way. They want to think and act as they like. কেন as হচ্ছে, যেভাবে সে চায়, এখানে দিবা as, কিন্তু এখানে আবার আছে কিন্তু one cannot have one's own way, এখানে আবার কি আছে, want to have their own way। এইখানে যা আছে
এইখানে তার উল্টা আছে, খেয়াল করলে দেখো want to have their own way cannot have their one's own way, তার মানে আমরা এখানে তার উল্টা পাচ্ছি বলে বাট বসে যাচ্ছে। ওকে, বাট বসে যাচ্ছে। A person cannot live in an environment without considering the interest of others. Others, হ্যাঁ, মানে কি ড্যাশ ইজ ওন ইন্টারেস্ট, মানে তার নিজস্ব ইচ্ছা অনুযায়ী। আর আমরা অনুযায়ী যদি বসাই তাহলে এখানে আসে অ্যাকর্ডিং টু, অনুযায়ী বা অনুসারে। ওকে, তারপরে পিপল ইন সোসাইটি মে টেক দেয়ার ওন ডিসিশন। মানুষ কি করে, মানুষ কিন্তু মে টেক দেয়ার ওন ডিসিশন, তার নিজস্ব সিদ্ধান্ত নেয়। আবার দেখো এখানে লেখা আছে ড্যাশ দিস ডিসিশন অট নট বি আনজাস্ট, তার মানে এইখানে যা করতেছো এইখানে তার উল্টো কিছু হচ্ছে, আর এই উল্টো কিছু হওয়ার কারণে এখানে বাট বসতেছে। ওকে, এখন দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি আনজাস্ট। হ্যাঁ, আনজাস্ট এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এখন গ্যাপের আগে অ্যাডজেক্টিভ আছে, গ্যাপের পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ আছে। কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাকে এইখানে অ্যান্ড বসাইতে হবে অথবা অ্যাজ ওয়েল অ্যাজ বসাইতে হবে। ওকে, দেখতে দেখতে আমরা আমাদের কানেক্টরের ক্লাসটাও শেষ করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টরা আজকে ক্লাসটা করার জন্য। এরপরে লাস্ট ফাইনাল ক্লাস যেটা আসবে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হচ্ছে গিয়ে ফাইনাল শর্ট 2। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।